হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে রমজান মাসে যদি অন্যের জন্য কোনো কিছু করতে পারা যায় সেটা কিন্তু অনেক আনন্দ এবং অনেকটা ভালো লাগে। এটা কিন্তু অনেক আগের ভিডিও, রমজান মাসের ভিডিও। তো এডিট করার কারণে এটা আপলোড দেওয়া হয়নি। তো ২৬ রোজায় আমার আব্বু ইফতারি দিয়েছে। তো ২ বোনেরই আসতে বলেছে সকাল, সকাল। তো আমরা সকাল, সকাল চলে এসেছি। এরপরে এসে দেখি সবকিছু আয়োজন প্রায় কমপ্লিট। আব্বু আগের থেকে বাজারঘাট কমপ্লিট করে রেখেছে। আমরা আসার পরে শুধু আমার ভাবিদের নিয়ে কুটাকাটিগুলো কমপ্লিট করেছি। তারপরে যত রকমের মসলা ছিল এগুলো বাবুর্চি বলল এগুলো সুন্দর করে হালকা করে টেলে ব্লেন্ডার করতে হবে। তো মসলাগুলো এনে আমি হালকা করে টেলে সুন্দর করে মিহি করে ব্লেন্ডার করে দিলাম। গত বছর ইফতারি দেওয়ার আগে একটু রান্নাবান্না করতে একটু লেট হয়ে গেছিলো। তার জন্য আমরা এবারে আগের থেকে আব্বু বললে এবার থেকে আগের থেকে কোটাকাটি কমপ্লিট করে রাখতে হবে যাতে বাবুর্চি এসে রান্না শুরু করতে পারে। তো যেই কথা সেই কাজ, আমাদের কিন্তু আগে থেকে কোটাকাটি কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এখানে রান্নাও কিন্তু শুরু হয়ে গেছে দেখেন। রান্না শুরু হয়ে গেছে। তারপরে মাংসের ভিতরে দই-টই সব কিছু দিয়ে বিরিয়ানির জন্য যে মাংসটা রান্না করা হয় এটা কমপ্লিট করে এটা উঠায় রাখার পরে তারপরে চাউল ভেজে তারপরে এটা মানে প্রসেসিংয়ে বাবুর্চিরা যেভাবে রান্না করে আরকি, সেভাবে রান্না করছিল। আমি একটু হালকা পাতলা ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আসলে সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে। অনেক সময় কিন্তু কাজ করার থেকে কিন্তু বসে, বসে দেখার কিন্তু মজাই আলাদা। তো বাবুর্চি রান্না করছিল। আমরা কিন্তু বসে, বসে দেখছিলাম যে আসলে বাবুর্চিরা কোন প্রসেসে রান্না করে। তারপরে যে মাংস থেকে অনেকগুলো তেল বের হয়েছে তো সেই তেলটা অল্প খানিকটা দিয়ে ওর ভিতরে আবার অন্য তেল দিয়ে দিচ্ছে। বোতলের তেল, নতুন তেল দিচ্ছে এর ভিতরে। তো ওই তেলগুলো কিন্তু অতিরিক্ত তেল হয়ে গেলে কিন্তু বিরিয়ানিটা আবার অনেকটা টেস্ট থাকে না, পানচে হয়ে যায়। তারপর ওর ভিতরে আরও অতিরিক্ত তেল দিয়ে এবার চালগুলো সুন্দর করে কিন্তু ভেজে নেবে। এখানে ভেজে নেওয়ার পরে কিন্তু গরম পানি অ্যাড করা হচ্ছে। তো এখানে রান্না প্রায় শেষের দিকে। এখন আসি আপনাদের সাথে কিছু কথা বলতে। আসলে রমজান মাস আসলেই কিন্তু কোনোই আ বিশ্রাম চলে না। আসলে আমাদের পরে কিন্তু অনেক রকম কাজের চাপ থাকে। তো তাছাড়াও কিন্তু যদি ইফতারির আয়োজন থাকে সেদিন কিন্তু এক্সট্রা অতিরিক্ত কাজই থাকে, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু প্রস্তুতিটা যদি আগের থেকে সুন্দর করে সবকিছু কমপ্লিট করে রাখা হয় তাহলে কিন্তু ততটা কষ্ট হয় না, ততটা গায়ে লাগে না কাজগুলো। তো আমরা আগে থেকে সবকিছু কমপ্লিট করে রেখেছি। যার কারণে বাবুর্চি অনেক খুশি হয়েছে যে আমরা আগে থেকে সবকিছু কমপ্লিট করে রেখেছি। তো উনি এসে শুধু রান্নাটাই কমপ্লিট করে দিয়েছে। তারপরে দমে বসানো হয়েছে। সাইডে দেখেন এগুলো তুলে দিচ্ছে। গরম ছাই তুলে রাখা হচ্ছে যাতে ভিতরে গরম থাকে। তারপরে এর সাথে কিন্তু আমরা ডিমের আয়োজন করেছি। তো আমরা এখানে ১০০ পিস ডিম এনেছি। ডিম আনার পরে এখানে ২ খাসির সাথে আরও অ্যাড করা হয়েছিল। সেটা কিন্তু আমরা ওই চুলাতেই একসাথে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তারপরে এটা দমে দেওয়ার পরে ঢাকনা খুলে এবার সুন্দর করে বিরিয়ানি মশলাটা অ্যাড করা হচ্ছে। তারপরে এটা মিক্স করার পরে আরেক চাপ্পায় অ্যাড করা হবে। তারপরে এই যে বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা দেওয়া হচ্ছে। এদিকে কথা বলতে, বলতে ডিম কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ডিমগুলো সবগুলো উঠায়ে তারপর আমরা ২ বোনে ডিম ছুলতে বসলাম। যেহেতু সময়ের আগে সবার কাছে ইফতারি পৌঁছে দিতে হবে। তো ডিমগুলো ছুলে কমপ্লিট করার পরে এদিকে আমার আব্বু এবং আম্মু বিরিয়ানি প্যাকেট করা শুরু করেছে। যেহেতু নির্দিষ্ট সময়ের ভিতরে সবার কাছে পৌঁছে দিতে হবে ইফতারিটা। তো ভিডিওটি আর বাড়াবো না, তো এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। টাটা।